আপনি কি অ্যাডস ছাড়া ইমো ব্যবহার করতে চান? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে মোস্ট পপুলার ২ টা স্টেপ দেখাবো, যার মাধ্যমে আপনার ইমোর মধ্যে আর কখনোই অ্যাডস আসবে না। আর আপনি যদি পুরোপুরি অ্যাডস ছাড়া ইমো ব্যবহার করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে। কথা বাড়ানো না, সরাসরি চলে যাব মূল ভিডিওর মধ্যে। অ্যাডস ছাড়া ইমো ব্যবহার করার জন্য আমরা প্রথমেই চলে যাব, সচরাচর যে ইমোটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের ইমো ইন্টারন্যাশনাল বা যেটাই বলেন। সো এইখানে দেখেন আমরা কেউকে যদি কল করি, কলের হোম স্ক্রিনে দেখবেন অ্যাডস, আবার এই যে দেখেন ভয়েস ক্লাবে একটা অ্যাডস। কীভাবে ভয়েস ক্লাবটা অফ করতে হয় এটাও কিন্তু এক ধরনের একটা অ্যাডস, এটাও আপনার চাইলে বন্ধ করতে পারেন, সেই প্রসেসটা দেখাবো। এখন ইমো এটার মধ্যে অ্যাডসটা ব্লক করার জন্য অথবা অফ করার জন্য আমাদের যে প্রোফাইল আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, সেটিংস নামে একটা অপশন। সেটিংসে ক্লিক করে দিবেন, ওকে? তো সেটিংসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন বেশ কয়েকটা অপশন শো হচ্ছে। এখান থেকে ২ নাম্বার যে অপশনটা ফাংশনস, এটা নোটিফিকেশনের নিচে যেটা সেটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলাই কিন্তু অপশন শো হচ্ছে। সো এখানে আপনি যদি ভয়েস ক্লাব যেটা সেটা অফ করতে চান, এই যে প্রথমে এটা রয়েছে। সো আমি চাই এটা অফ করার জন্য, এইজন্য আমি এখানটা ক্লিক করব, কারণ হোম স্ক্রিনে অনেক বিরক্তিকর অ্যাড আসে। এটা একটা মেইন কারণ। সো অফ করার জন্য আমরা কি করব, এখানে একটা বাটন দেখতে পাবেন, এটার মধ্যে একটা জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করলেই হবে। করার পরে এখানে আপনাদের যে কাজটা করতে হবে তারা জিজ্ঞাসা করছে, ইউ মাস্ট রিসেট ইমো টু ডিজেবল ভয়েস ক্লাব রিসেট নাও। এটা আপনারা ভাববেন যে ইমোটা রিসেট হয়ে যাবে, না, শুধু ভয়েস ক্লাবটা যেটা সেটা অফ হয়ে যাবে। সো এখন আমরা কি করব, অফ করার জন্য কনফার্মে আবার প্রেস করে দিব। ইমোটা একটা রিসেট হবে, মানে একটু অফ হয়ে চালু হবে। দেখেন এরপরে কিন্তু হোম স্ক্রিনে আর কোনো ভয়েস ক্লাব কোনো অ্যাড নেই, আর এখানেও কিন্তু অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন না, যে ভয়েস ক্লাবের যে ইয়াটা সেটা চলে গেছে। তারপরে এটা গেল একটা, তো আমাদের এখানে আবার ক্লিক করতে হবে। সেটা আমি দেখিয়েছি জাস্ট ভয়েস ক্লাবটা কীভাবে অফ করবেন। তো এই জন্য আবার আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখানে আমাদের ফাংশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ২ টা সেটিং এগুলো অফ করে দিতে হবে। এখানে যে সেটিংটা, এটা আপনাদের কোনটা জানেন, যে আমাদের হোম স্ক্রিনে যে অ্যাডগুলো শো হয় এটা হচ্ছে এটার একটা, আর নিচেরটাও কিন্তু আমাদের চ্যাটসের জন্য, এই যে দেখেন এখানে লেখা রয়েছে। তো আমরা কি করব, এই যে ২ টা বাটন রয়েছে, এই ২ টা বাটনের মধ্যে আমরা জাস্ট ক্লিক করে দিলেই হবে, ঠিক ওইটার মতো। জাস্ট এখানে একটা ক্লিক করে দেব আইকনটার মধ্যে, জাস্ট অফ হয়ে গেছে। সেম টু সেম এটার মধ্যে ক্লিক করে দেব, অফ হয়ে গেছে। ওকে? তারপরে দেখেন এখানে একটা অপশন রয়েছে, এটা অফ হয়ে যাবে। সরি, আমি এটা অফ করে দিয়েছি, চালু করে দিচ্ছি। সো এই যে ৩ টা অপশন আপনারা বন্ধ করবেন, কারণ এগুলো হচ্ছে মেইন ইমোর ভিতরে অ্যাডস আসার। আশা করি এখন থেকে আপনার ইমোর মধ্যে আর অ্যাডস আসবে না। এখন আমি আপনাদেরকে আরেকটা স্টেপ দেখাবো। এই স্টেপটার মাধ্যমে আপনার পুরো যে ইমো যে অ্যাপ্লিকেশনটা সেটার মধ্যে আর কখনোই অ্যাডস আসবে না। পুরো ধরেন আমাদের যেভাবে ফেসবুক প্রিমিয়াম আছে, টেলিগ্রাম প্রিমিয়াম আছে, যেরকম অ্যাডস আছে না? এই ইমোটা সেম টু সেম প্রিমিয়াম হয়ে যাবে। কোনো অ্যাডস আসবে না, সিস্টেমে দেখেন কোনো টাকা পয়সাও লাগবে না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্লে স্টোরের মধ্যে চলে আসবো। এই যে প্লে স্টোর, আমরা প্লে স্টোরে চলে আসলাম। নিচ থেকে দেখেন সার্চ আইকন রয়েছে। সার্চ আইকনটা অনেকের উপরে থাকে, আমার নিচে রয়েছে, বেশিরভাগ নিচেই থাকবে। সো সার্চের মধ্যে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আবার সার্চে বাটন চলে আসবে। আমরা জাস্ট এখানে কি লিখবো, ইমো লাইট নামে যে ইমো লাইটে ক্লিক করব। ইমো লাইটে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমো লাইট যে কাঙ্ক্ষিত যে অ্যাপ্লিকেশনটা সেটা চলে এসেছে। এখানে একটা ক্লিক করে দিব। এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নিবেন। সো আমার ইনস্টল করা আছে, এখন আমরা এখানে ক্লিক করে ওপেন করে দিব। ওপেন করা হয়ে গেলে আমরা এখানে পারমিশন একটা দিয়ে দেবো। নিচে আবার পারমিশন দিয়ে দেবো, এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা আবার এগ্রির মধ্যে একটা প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার সাথে সাথে আবার আমরা অ্যালাউ করে দেবো। তারপর এখানে আপনাদের যে ইমো নাম্বারটা, সেই ইমো নাম্বারটা আপনাকে বসাতে হবে। ওকে? যে নাম্বার আপনি ইমোটা আছে সেই নাম্বারটা বসানোর পরে এই যে টিক আইকন রয়েছে, সরি টিক আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে তারা এখানে জিজ্ঞাসা করছে, প্লিজ কনফার্ম ইউর ফোন নাম্বার, মানে তারা কনফার্ম করছে এটা কি আপনার ফোন নাম্বার। সো আমরা পারমিশন দিয়ে দেবো, ওকে। সো এখানে ওকে বাটন রয়েছে, ওকে। আর আপনি যদি এটা ভুল হয় তাহলে এখানে এডিট আইকনে ক্লিক করতে পারেন, তার নাম্বারটা আবার সংশোধন করতে পারবেন। তো আমরা কি করবো, এখান থেকে ওকের বাটন রয়েছে, আমরা ওকের মধ্যে একটা ক্লিক করে দেবো। ওকের মধ্যে ক্লিক করার সাথে সাথে সামান্য একটু লোডিং নিয়ে তারপর এখানে দেখতেই বলছেন, পারমিশন গ্র্যান্টেড, পারমিশন ইউ অ্যাক্সেস কন্ট্যাক্ট, ইউ হেল্প ইউর কন্ট্যাক্ট উইথ, মানে আমরা চাই এটা পারমিশন দিতে হবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলিনি, আপনারা যখন প্রথম করবেন আপনাদের মোবাইলে একটা কোড আসতে পারে। আপনি সেটা আপনাদের ইমো ইন্টারন্যাশনাল, যেটা মানে আমি প্রথমে যে প্রসেসটা দেখেছি ওই মোবাইলে কোডটা যেতে পারে। এখানে ক্লিক করলে দেখবেন প্রথমে কোড আসবে, ওটা কপি করে বসাতে পারেন, অথবা আপনার সিমের মধ্যে একটা কোড আসবে। তো যাই হোক, আমরা এখানে আবার অ্যালাউ করে দেবো। এখন পুরো অ্যাপসটা ভাই আপনার পুরোটাই প্রিমিয়াম হয়ে গেছে, মানে একটা অ্যাডও শো হবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি এই ইমো ইয়েটা ব্যবহার করেন, একটা অ্যাডও শো হবে না আপনার মোবাইলের মধ্যে। কারণ ইমো লাইট হচ্ছে আপনাদের এরকম একটা অ্যাড, যেটার মধ্যে একটা অ্যাডও শো হবে না। কোনো সমস্যা নেই, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কোনো রকমই অ্যাড শো হবে না। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রবলেম হয়, অবশ্যই ডেসক্রিপশন বক্স আপনার জন্য সবসময় খোলা আছে, কোয়েশ্চেন করতে পারেন। তো যাই হোক, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা আপনার একটু ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে, ভিডিওতে লাইক করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।